হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো বার বা আমসত্ত্বর রেসিপি। আমসত্ত্বটা আমি চুলায় জাল দিয়ে বানাবো। তার জন্য আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি। আম থেকে ভালো করে রসটা বের করে নিয়েছি। এখন আমি কড়াইতে আমের রসটা দিয়ে দিলাম। এখানে 3-4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আম যদি ভালো মিষ্টি হয় তাহলে চিনি দেওয়া লাগে না। আমি একটু চেখে দেখেছিলাম, আমটা একটু টক ছিল। এটা দেশি আম। এখন আমটা আমি ভালো করে জাল করে নেব। এভাবে আমসত্ত্ব বানাইলে রোদে দেওয়া লাগে না, রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। ভালো করে জাল করে নিচ্ছি। বারবার নেড়ে দেওয়া লাগবে যাতে আমের জুসটা কড়াইতে লেগে না যায়। আর এভাবে আমসত্ত্ব তৈরি করলে খেতে দারুণ লাগে। 12 মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছেন আমের জুসটা কতটা গাঢ় হয়ে গেছে। আরও আমি 10 মিনিট মতো জাল করব। মাঝারি আছে, দেখেন কি পরিমাণে ছিটে চারদিকে পড়ছে। এ সময় সাবধানেই একটু জালটা করতে হবে, হাতে অনেক সময় লেগে যায়। দেখতেই পাচ্ছেন 10 মিনিট আরও জাল করে নিয়েছি। এখন জুসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা থালায় অল্প করে সয়াবিন তেল মাখিয়ে এখন আমের জুসটা থালায় ঢেলে দেবো। আমার এই আমের থেকে আমার 2টা আমসত্ত্ব হয়েছে। আমি 2 থালায় ঢেলে নিয়েছি। এখন এটা রোদেও দেওয়া যায়, আবার ফ্রিজে রেখে দিলে 2-1 দিন ফ্রিজে রেখে দিলেই এটা শক্ত হয়ে যাবে। আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 দিন। 2 দিন পর আমার আমসত্ত্বটা কেমন শক্ত হয়েছে আপনাদের দেখাই। দেখেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর আমসত্ত্বটাও অনেক শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে গেল। এভাবে আমি 4টে আমসত্ত্ব দিয়েছিলাম। এখন আমি আমসত্ত্বগুলো কেটে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আমার কাছে এই পদ্ধতিটাই ভালো লাগে, খুব সহজেই আমসত্ত্ব তৈরি হয়ে যায়। এভাবে আমি 4টি থালায় আমসত্ত্ব দিয়েছিলাম 2 দিন করে। আমার 4টা থালার আমসত্ত্বই শক্ত হয়ে গেছে। এখন আমি পিস পিস করে সবগুলোই কেটে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু স্বাদটা একই রকম। রোদে দিয়ে করলেও যেমন, আবার চুলায় জ্বালায় করলেও ঠিক একই স্বাদ পাওয়া যায়। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।